মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আগামী 5 দিন বৃষ্টিপাত কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপ ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কোনো নাশকতা, অপপ্রচার বা মব সৃষ্টির আশঙ্কা ঠেকাতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার 23 জুন 2026 মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে। একই সঙ্গে তারা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবে। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা ও দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমস্যার সমাধান করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় এলাকাবাসী কুমারখালী পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আগামী 5 দিন বৃষ্টিপাত কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস। আগামী 5 দিন দেশের আবহাওয়ায় মূলত বৃষ্টির দাপটই থাকবে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের 8 বিভাগেই এ সময়ে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার 24 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, আগামী 5 দিন দেশের আবহাওয়ায় মূলত বৃষ্টির দাপটই থাকবে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের 8 বিভাগেই এ সময়ে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার 25 জুন সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এ সকল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার 26 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার 27 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ
ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার 28 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপ ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো টোল বসাতে পারবে না। হরমুজ পার হতে গেলে টোল দিতে হবে এমন কোনো বিষয় ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে থাকবে না। এটা আন্তর্জাতিক জলপথ, সেখানে কোনো দেশ টোল সংগ্রহ করতে পারে না। আন্তর্জাতিক আইন তাদের সেই অনুমতি দেয় না। অন্যদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী মুহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার বলেছেন, সবাই জানে হরমুজ প্রণালীর প্রশাসন কখনোই যুদ্ধের আগে অবস্থায় যেতে পারে না। ইরান ও ওমান জানিয়েছে, হরমুজের প্রশাসন কিভাবে চালানো হবে, কিভাবে পরিষেবা দেওয়া হবে, তার খরচ কী হবে তা নিয়ে তারা আলোচনা করছে। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে তারা হরমুজে জাহাজ চলাচলের জন্য টোল বসাতে চায়। বর্তমান সমঝোতায় বলা হয়েছে, আগামী 60 দিন ইরান বিনা শুল্কে হরমুজ দিয়ে জাহাজ চলাচল করতে দেবে।